প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতেছেন এটার অবস্থান হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার 10 নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের চানটাঁড়ি উত্তরপাড়া নামক এলাকা, অর্থাৎ উপজেলার ছড়ান বাজার টু বালুয়া বন্দরের রাস্তার ধারের একটি গ্রাম। গ্রামটির কোল ঘেঁষে বয়ে চলেছে যমুনাশ্বরী নদী। এখন বর্ষাকাল, তাই নদীতে পানি কানায় কানায় পূর্ণ। নদী পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙ্গন। দেশে প্রতি বছরই বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের শিকার হয়। এতে বসতভিটা, জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হয় হাজার হাজার পরিবার। রাস্তাঘাট, হাটবাজার, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হচ্ছে। তেমনি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই চানটাঁড়ির উত্তরপাড়া গ্রামের বসতবাড়ি, কৃষি জমি, মসজিদ ও পারিবারিক কবরস্থান। গ্রামবাসীরা অনেক অসহায় হয়ে পড়েছেন এই নদী ভাঙ্গনের কারণে। অনেক কষ্ট করে গ্রামবাসীদের চাঁদার টাকায় নির্মিত এই মসজিদটিও এখন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পথে। নদীর পাড় ভাঙতে ভাঙতে একেবারেই মসজিদের অতি নিকটে নদী চলে এসেছে। এই মসজিদটিতে এলাকার প্রায় 2 থেকে 300 মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন। মুসল্লি ও নদীপাড়ের বাসিন্দারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছেন অতি তাড়াতাড়ি যেন তাদের এই মসজিদ সহ বসতবাড়ি, কৃষি জমি ও পারিবারিক কবরস্থান ভাঙ্গন রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ভাঙনের কারণে আমাদের মসজিদটা বিলীন হওয়ার পথে এলাকাবাসীর পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ করছি যে অতি তাড়াতাড়িতে যেন আমাদের এই নদীর ব্যবস্থা নেওয়া হয়। নদীগর্ভে যদি চলে যায় মসজিদ, তাহলে আমরা যাব কোথায়, কি করব কোথায়? এখন আমরা বাড়িঘর কত সারে গাছপালা কাটি কুটি সারাচ্ছি, কত বাড়ি গেলেন, দুর্দশা, খুব দুর্দশা আমাদের। নদীর বাড়ি আমার 5 বার ভাঙি গেছে, যা ফিরে যে কোনো বাড়ি মারি কিনে নিয়ে বাড়ি করা হচ্ছে, এসেও তো নদী এসেছে। এই নদীটা যেভাবে ভাঙতেছে তাতে করে কয়েক সপ্তাহের মাঝে আমাদের পার্শ্ববর্তী 50 মিটার থেকে 100 মিটারের মধ্যে রাস্তা আছে, 50 মিটার পরে মসজিদ আছে, সবগুলো ভেঙে যেতে পারে। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে দ্রুতগতি আমাদের এই নদী ভাঙ্গন রোধ করার জন্য অনুরোধ করতেছি। পল্লীপাড়া মাসিমপুর উত্তরপাড়া গ্রামের একজন নিরহ বাসিন্দা। তা আমি আমার জীবনে একে একে 5 বার বাড়ি সরাইছি আশায়, কিন্তু এখন রোড সংলগ্নে আমি বাড়িটি রেখেছি, এখানেও হুমকি সম্পূর্ণ। তাই আমি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে কাছে আমি অনুরোধ করব অতি তাড়াতাড়ি জায়গাটি পরিদর্শন করে আমাদের মসজিদ, রাস্তা, আমাদের ভাঙ্গা বাড়িঘর একে একে সরাইলাম এবং গ্রামটি বাঁচার জন্য তাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি যেন নদীর কাছটি অতি তাড়াতাড়ি হয়।